মাহফিল আমরা করব, আপনারা করবেন কেন? কোনো মাহফিল এখানে হবে না। হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, উনাকে কেন মেহমান করা হয় নাই? রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক মাঠে, এটা তো তাফসীর মাহফিল। কথা হচ্ছে কে কোথায় উঠবে, বিশেষ প্রধান মেহমানটা কোথায় উঠবে, তাফসীর কারো কোথায় উঠবে, ওনার বাসা হবে, উনি আয়োজন করবেন। এই গতকালকেও সকালে আমরা এখানে বাস্তবায়ন কমিটি মিটিং বসছি। আলমগীর ভাই, মেজো ভাই, জাহাঙ্গীর ভাই সহ আমাদের এখানে ছিল, একসাথে নাস্তা খেয়েছে। 1900 অনেক কথা হয়েছে, 1900 ছিল, উনি অনেক হাসি ঠাট্টা হয়েছে। 1900 উনার থাকা অবস্থায় আলাউদ্দিন ভাই ডেকোরেটর আলাউদ্দিন ভাই মাস্টার সানসে প্যান্ডেল কাজ শুরু করেছে, উনি তখন কিচ্ছু বলেন নাই। রাত্রের 1টা বাজে 12টা বাজে আমাদের এই বছর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বেশি মুভ করতে পারি না। এবছর মাহফিল বাস্তবায়ন কমিটির আমি হলাম উপদেষ্টা, আর আমাদের এই সভাপতি বাস্তবায়ন কমিটির সভাপতি হলো জামাল কবির ভাই। জামাল কবির ভাই কই? এই জামাল কবির ভাই সেক্রেটারি হলো এই মসজিদের খতিব, যেহেতু উনার মসজিদের সামনে মাহফিল, উনি হলেন সেক্রেটারি। আমাদের বাস্তবায়ন কমিটি আরো লোক আছে। তো আমরা এই সেলিম ভাইয়ের সাথে টাইম টু টাইম, শুধু কাল অর্থনৈতিক বিষয় না, মেহমান কোথায় কিভাবে খাওয়া দাওয়া সবগুলো মিলে ওনার সাথে শেয়ারিং হতো। এই আমাদের হাবিব ভাই এবং জামাল বোনদের সাথে শেয়ার করতাম। আমি অনেক সময় পারতাম না, কারণ আমি মুখ এত ফ্রিলি করতে পারি না, আমি অনেক দিন থেকে অসুস্থ। তো এই জন্য রাত্রে 12টা বাজে উনি ফোন দিয়েছে আমাকে। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি সকালে আসবো। আমি আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একটু বেরোতে দিই। আমার ঘরে আমরা 3জন, আমার মা অসুস্থ, বোন অসুস্থ, আমি অসুস্থতার কারণে আমি একটু দেরি হয়েছে। আসার পর দেখলাম যে এই সিচুয়েশন। আমি সর্বপ্রথম ওনার মেজো ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেছি। জাহাঙ্গীর ভাইয়ের কাছে বললাম ভাই আপনাদের মাহফিল, আপনার বাবার উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি, আপনার বড় ভাই সভাপতি, আমরা বড় বড়ই আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি, তো আমরা এই মাহফিলটা এখানে করতে দিই। উনি অনেক কথা বলছেন যে আমার সাথে কথা বলেন না কেন, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেন না। আমি বললাম ভাই মাহফিল করবো, আপনার বড় ভাই সভাপতি, তাহলে আপনার বড় ভাইকে আপনি রেসপেক্ট করেন না? ওই যে রাত্রে আমরা বড় ভাই কিছু জানেন না বলছি, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে, হ্যাঁ ভাই জিজ্ঞাসা করেন, বড় ভাইয়ের সাথে কথা বলতে আলোচনা হয়েছে, মেহমান জনিত কথা বলতেছি, আপনি কথা বলেন, আপনি কথা আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার সাথে কথা বলতে হবে, আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার যারার সাথে কথা বলতে হবে, চাচার সাথে কথা বলতে, এটা কোনো যুক্তিগত হলো? এখন আমরা প্রতি বছর করে আসি যুব সমাজের মাহফিল আপনাদের এখানে, আমরা আরো জায়গা আছে, কিন্তু আপনাদের সাথে আমাদের মহব্বত আন্তরিকতা আছে, জন্য আমরা এখানে করি। এখন আপনারা যদি এটাকে সহযোগিতা না করেন, তাহলে হতে ভাই এবারের জন্য সহযোগিতা করেন, বলছেন না কোনো মাহফিল এখানে হবে না। উনি ওনাকে মারতে গেছে, এই মসজিদেরই ক্ষতি, ওনাদের মসজিদের ক্ষতি, মারতে গেছে রাতের 1টা বাজে। হ্যাঁ, এরপরে আসেন সকালে আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছে। আলমগীর বললো যে এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি। সেলিম ভাই বললো যে এনিওয়ার ভাই হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, তো উনাকে কেন মেহমান করা হয় নাই? আমাকে কথা আমি শেষ করি, এটা সেলিম ভাইয়ের বক্তব্য, যা আপনারা রাজাউল করিম সাহেব রাখছেন, রাজাউল করিম সাহেব এমপি প্রার্থী এখানে, একই ভাই এখানে জামাত ইসলামের কথাও লেখা নাই, এমপি প্রার্থী কথা লেখা, উনি সদর উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান, ওই হিসাবে উনি আসতেছেন। রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক মাঠে, এটা তো তাফসীর মাহফিল। উনি একজন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন, এই কথাটা আমি উনাকেও বলেছি। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজব ভাই অসুস্থ, ওনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল, উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন, অসুস্থতার কারণে উনি আসবেন না। উনাকে বলছি করেন আমি বলেন না ভাই, আমি বলি উনাকে বলার পরে তারপর উনি রাজি না। সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে। আমি চিন্তা পাবলিক প্লেসে অনেক লোক, উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি, আমরা আলাদা একটু বসে, ওনাকে ডাকিনি, আমি ওই দোকান রাখি বলছি ভাই এটাকে একটু মিনিমাইজ করে ফেলেন। উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে? আমার কি পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই? বলে যে ভাই আপনার ভাই সভাপতি, আপনার ভাই সভাপতি, আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল, আমরা এটা ফোকাসিং করেছি, ইচ্ছে আপনাকে আরো সম্মতি দেবো। উনি যখন অ্যাগ্রেসিভ হয়েছে, আরো অ্যাগ্রেসিভ, ওনার ভিতরে ন্যূনতম কোনো নমনীয়তা বা একটু কপারেশন মূলক ইয়া নাই। পরে সব বলছি ঠিক আছে, যেহেতু দিচ্ছেন না, কারণ আমার লোকজন রওনা দিবে, মেহমানরা রওনা দিবে, ঢাকা থেকে আসবে, তাদেরকে আমি না করতে হবো, মাঝপথে থেকে এটা বেয়াদুফি। পরে আমি সাথে সাথে কি করছি, আমি যাদেরকে মেহমান করেছি তাদেরকে না করছি যে